সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তৈরি করেছি বাচ্চাদের পছন্দের খুবই মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে একটি মাত্র উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায়। এটি খেতে ভীষণ মজাদার, বাচ্চারা খুবই পছন্দ করবে এবং বড়রাও খেতে পছন্দ করবে। খুবই অল্প সময়ের মধ্যে এটি তৈরি করা যায়। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করে নিয়েছি। এটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে আলু নিয়েছি এবং আলুগুলোকে আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে তারপর সিদ্ধ করতে বসিয়ে দেব। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার পানি থেকে আলুগুলো তুলে নিচ্ছি। একটি ছাঁকনির সাহায্যে আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিব আলুগুলো। আপনাদের সুবিধা মতো আপনারা আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। খুবই ভালো করে মিহি করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। তো আমার সবগুলো আলু এরই মধ্যে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এবার একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখানে কিন্তু আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই, শুধু লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার আবারও সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আলুর সাথে কর্নফ্লাওয়ারটাই মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটা আলুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন হাতের মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 2 হাতে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি তেল। এবার আলুর এখান থেকে অল্প একটু পুর নিয়ে তারপর আমি এইভাবে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটি বল তৈরি করে নিয়েছি এবং বলগুলো কিন্তু একদম স্মুথ করে নিতে হবে। আমি আরও একটি বল তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আরও একটি বল তৈরি করে নিয়েছি। আমি সবগুলো এইভাবে বল তৈরি করে নিব। এরই মধ্যে আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা যখন হালকা কুসুম গরম থাকবে ওই পর্যায়ে আমি বলগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, অল্প আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। তো সবগুলো বল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং উল্টে পাল্টে দিচ্ছি যেন চারদিকে সমানভাবে ভাজা হয়। দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু কমানোই থাকবে, মানে মিডিয়াম আঁচে থাকবে। খুব বেশি আঁচটা বাড়ানো যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসলে ভিতর থেকে কিন্তু একটু কাঁচা থেকে যাবে। তো পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো তেল থেকে আমি সবগুলো নাস্তা তুলে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন কত সহজভাবে আমি মজাদার এই রেসিপিটি তৈরি করে নিয়েছি। এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এটা যে কতটা বেশি টেস্টি হয়ে থাকে। খুবই অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণের মাধ্যমে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। এটি বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে, সাথে বড়রা খেতেও অনেক বেশি পছন্দ করবে। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি যে এটা যে কতটা ক্রিস্পি, আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দুটো একসাথে ঘর্ষণ করলে কিন্তু মচমচে একটা শব্দ আসছে। শব্দটা শুনে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা যে কতটা ক্রিস্পি হয়েছে। এবং আমি একটি ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এর ভেতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। তো দেখতেই পারলেন কত সহজভাবে আমি একটি রেসিপি তৈরি করে দেখিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।